দাসপুরের দিল্লির খাল জগন্নাথপুর বিএড কলেজ এলাকায় একটি ঘটনা। পরীক্ষার্থীর প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় আজ সকাল 9টা নাগাদ কুকুরদহ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল একটি প্রাইভেট কার। হঠাৎ করে সেই প্রাইভেট কারের একটি টায়ার বাস্ট হয়ে যায় এবং দুর্ঘটনার কবলে পড়তে থাকে। অ্যাকচুয়ালি আমি এখানে লটারি বিক্রি করি, দিল্লি আসুকতলা বলে আমাদের পরিচয় জায়গাটা। তো ওখানে আমি যেখানে বসি সেখান থেকে প্রায় 100 মিটার দূর থেকে একটা দেখলাম যে একটা গাড়ি থমকে আসছে। তো আসার ফলে কী হলো, তারপরে আমরা একটু দেখলাম যে গাড়ির চাকাটা পুরো নষ্ট হয়ে যায়, চাকাটা একদম খুলে চলে যায়। তারপরে ওই চাকা কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটাকে আমরা সকলে মিলে দাঁড় করাই। মানে ছুটে গিয়ে তাকে সে বুঝতে পারেনি ড্রাইভার যে তার গাড়িতে ওরকম অবস্থা হয়েছে বলে। তারপরে আমরা ছুটে গিয়ে দাঁড় করাই। তো দেখলাম দাঁড় করানোর পরে যে ওই গাড়িতে 4 জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য 4 জন ছিলেন। তো ওনার দিকে তখন ওনার অসুবিধা পড়ে যায়। সেই সময় বাসও খুব চলাচলি একটু বন্ধ, বাসটাও কম চলছিল। তো আমাদের পাশে গণেশ ঘোড়ই মানে গণেশ আর্ট গ্যালারি উনিও ছুটে আসেন। তো সেই মুহূর্তে গাড়ি, ওনার একটা গাড়ি আছে, সেই গাড়িতে করেও 4 জন পরীক্ষার্থীকে উনি ফটাফট একদম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে টাইমটাও 15 মিনিট সামথিং বাকি ছিল, পৌঁছে দেওয়া হলো তাকে। তারপরে এরপরেও ফেরার পথে উনি ফিরছিলেন আবার এক জায়গায় কী হলো ঘটনা, 2 জন পরীক্ষার্থী আবার পরীক্ষা দিয়ে যাচ্ছেন। তো তাদেরও টোটো খারাপ হয়ে যায়। তো উনি এমন একটি মানুষ, মানে ওনার কোনো মানে এদিক দিয়ে কোনো কিছু মানে আমরা সে ভাষা প্রকাশ করতে পারছি না। উনি এমন একটা পুলিশ বন্ধু, আর ওনাকে পুলিশ আমাদের দাসপুর থানা থেকে পুলিশ বন্ধু হিসাবে একটা স্বীকৃতি দিয়েছেন। তো ওনার সহিতা দেখে তো উনি আবার ওই 2 জনকেও পৌঁছে দিয়ে আসে। তো আমাদের গণেশ দা এই ধরনের মানুষ যে আমরা খুব কাছের মানুষ, আমরা সবসময় তাকে যে কোনো কাজে পাই। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল, আমার বাড়ি লক্ষণচক। স্থানীয় মানুষ ছুটে গিয়ে সেখানে ওই 4 জন পরীক্ষার্থীকে গাড়ি থেকে বের করে। তার সাথে সাথে টাইম চলে যাওয়ার জন্য পাশেই ছিলেন এক ভদ্রলোক, গণেশ ঘোড়াই নামে পরিচিত, যার গণেশ আর্ট গ্যালারি। তিনি সঙ্গে সঙ্গে তার নিজস্ব গাড়ি করে ওই 4 জন মাধ্যমিক পরীক্ষার্থীকে কুকুরদা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। প্রশ্ন এইটাই, সেই সময় কিন্তু কোনো বাস ছিল না। ওই সময় গণেশ ঘোড়ায় যদি তার নিজস্ব গাড়ি করে না পৌঁছে দিত, তাহলে কিন্তু আজকে ওই 4 জন মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু দিতে পারত না। তো শুধু তাই নয়, পরবর্তীতে জানা যায় উনি আবার 2 জন মাধ্যমিক পরীক্ষার্থীকেও পৌঁছে দেন, তাদের টোটো খারাপ হয়ে যায় মাঝপথে। আজকে কিন্তু একটু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওই 4 জন পরীক্ষার্থী। ওই প্রাইভেট কারটি দ্রুত গতিতে আসছিল, হঠাৎ করে তার একটি পেছনের চাকা বাস্ট হয়ে যায় আর দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মানুষ ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে।